তো এবার আমরা একটু লক্ষণগুলো জানি। আপনি বলছিলেন যে হ্যাঁ রক্ত যায়, আর কি লক্ষণ আছে আমরা একটু জেনে নিই। হ্যাঁ, পাইলস বলতে মানুষজন মনেই করে যে খালি রক্ত যায়, গেলে আবার ভাবে রক্ত গেলে খালি রক্ত যাওয়া না। ওই যে বললাম যে মাংসপিণ্ডগুলো যদি বড় হয়ে আসছে, বড় হলে তো ওখানে রক্ত ছাড়া তো আম যেতে পারে, মানে মিউকাস। মিউকাস যদি একটু করে যায় তাহলে ওটা একটু বাথরুমের রাস্তা ওখানে ভিজা থাকবে, তাহলে ওই জায়গাটা চুলকাবে। আচ্ছা, এছাড়া যেটা হতে পারে যে ও এই যে ভারী হয়ে থাকছে, এই জন্য তার একটা ড্র্যাগিং সেন্সেশন, অর্থাৎ অস্বস্তি, ডিসকমফোর্ট। আচ্ছা, রোগী সবসময় একটা অস্বস্তিতে ভুগছে যে ফুলে আছে। তারপর হতে পারে যে এইটা কমপ্লিকেশনের দিকে চলে যেতে পারে, এটা বলে স্ট্র্যাঙ্গুলেটেড ইন্টারনাল হেমোরয়েড। হঠাৎ করে এটা ধরে নেন একটা রোগীর বের হয় ঢুকে, বের হয় ঢুকে, হেমোরয়েড যেগুলো 3rd ডিগ্রি 4th ডিগ্রি, ওরা তো এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। জি জি, এই যে ও ধরেই নেয় বাথরুমের সাথে বের হবে, আবার ধীরে 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 ঢুকে যাবে, বা হাত দিয়ে দিয়ে ঢুকায় ফেলবে। অনেক লোক আছে এরকম। তা বের হলো কিন্তু হঠাৎ করে ফুলে গেল, ফুলে যায় আর ঢুকলো না। দিস ইজ নোন অ্যাজ স্ট্র্যাঙ্গুলেটেড ইন্টারনাল হেমোরয়েড। এরকম জটিলতা হতে পারে। তো এই যে পাইলসের এইভাবে করে একটা পাইলস, এবং তখন কিন্তু এটা সিভিয়ার পেইনফুল হয়, অনেক ব্যথা, মানে অনেক এই ব্যথা হয় আর কি। অনেকে এই ব্যথা টলারেট করতে পারে না, এটা ইনটলারেবল পেইন টু সাম এক্সটেন্ট। অনেক লোক, মানে ব্যথার তো সহ্য ক্ষমতা মানুষ টু মানুষ আলাদা, ওই কিছু মানুষ এটা সহ্যই করতে পারে। কিন্তু শুরুতে কি ব্যথাটা থাকে যখন রোগটা শুরু হয়? পাইলস ইউজুয়ালি পেইনলেস, পাইলসে ব্যথা হয় না। কিন্তু পাইলসের জটিলতা যদি হয়, এই যে বললাম স্ট্র্যাঙ্গুলেশন হয়ে গেল, বের হয়ে ফুলে গেল, আর ঢুকতে পারছে না, তখন ওই পাইলসটাকে বলে স্ট্র্যাঙ্গুলেটেড পাইলস, এবং সেক্ষেত্রে রোগীর তীব্র ব্যথা পায়। আবার বহি পাইলস যেটা বলে এক্সটার্নাল হিমোরয়েড, সেটাও হঠাৎ করে ফুলে যেতে পারে, থ্রম্বোজড হিমোরয়েড বলে, সেক্ষেত্রেও অনেক ব্যথা হয় রোগীর। তাহলে আপনি কয়েকটা জটিলতার কথা বললেন, মানে আমরা যদি রেখে দেই, হয়তো বেশিরভাগ আমরা তো জানি আমাদের দেশে, আমি জানি না, মানে এটা নিয়ে কিন্তু অনেকেই মানে দিনের পর দিন থাকেন। আপনারা কি দেখেন আসলে যে মানুষ অনেক দেরিতে আসে রোগীরা এটা নিয়ে? না, দুই রকম মানুষ আছে। আচ্ছা, দুই রকম মানুষ আছে। একটা হলো যে খুবই সচেতন, সিঙ্গেল এপিসোড ব্লিডিং হয়েছে, একবার বাথরুমে রক্ত গেছে, সাথে সাথে দৌড়ায় চলে।